হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো উইন্ডোজের সিনেমা ফুলপিসি ও এডওয়ার্ড। এই সিনেমার সেকেন্ড উইক ন্যাশনাল প্লেক্স কালেকশন চলে এসেছে এবং উইন্ডোজ রীতিমতো যে ঝড়টা শুরু করেছে এই সিনেমার মাধ্যমে, সেটা কিন্তু সত্যি একটা বিশাল বড় ব্যাপার। তো আজকের এই ভিডিওতে আমরা প্লেক্স কালেকশন নিয়ে আলোচনা করব এবং সিনেমাটার ওভারঅল বক্স অফিস কত হয়েছে সেটা নিয়ে কথা বলবো এবং ছবিটার রেসপন্স নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। উইন্ডোজের ছবি মানে বরাবরই অডিয়েন্সের মধ্যে একটা ভালো কিছুই থাকে, যে অডিয়েন্স উইন্ডোজের ছবি মানে দেখবে। উইন্ডোজের লোগোর প্রতি, উইন্ডোজের ব্যানারের প্রতি, শিবুদা এবং নন্দিতা রায়ের প্রতি মানুষের কিন্তু একটা ট্রাস্ট অলরেডি তৈরি করে ফেলেছে তারা। এবং উইন্ডোজ শুধুমাত্র দুর্গাপুজো না, গ্রীষ্মের সময় উইন্ডোজ বেসিক্যালি গরমের ছুটির সময় যে পরিমাণ মানে রেকর্ড ক্রিয়েট করেছে, সেটা তোমরা কিন্তু প্রত্যেকেই জানো। উইন্ডোজের গরমের ছুটির রেকর্ড, সেটা হামি হোক, বেলা শুরু হোক, প্রাক্তন হোক, প্রতিটা সিনেমা বা গত বছর আমার বস মুক্তি পেয়েছিল সেই সিনেমাটা হোক, মানুষ কিন্তু উইন্ডোজের ছবি গরমের ছুটিতে দেখার যে একটা রীতি, সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবং এত দিন যে কেটে গিয়েছে সিনেমাটা, 17 দিন পরেও সিনেমাটা রীতিমতো হাউসফুলের বোর্ড দেখছে এবং বিএমএস এ যে পরিমাণ ইয়েলো কার্ড ছবিটা মারতে পারছে, সেটা কিন্তু সত্যি একটা বিশাল বড় ব্যাপার। আমি কিন্তু এই ফুলপিসি এডওয়ার্ডের যখন রিভিউ করেছিলাম বা যখন প্লেক্স কালেকশন নিয়ে আলোচনা করেছিলাম, আমি কিন্তু লিখেছিলাম উইন্ডোজের অ্যানাদার বহুরূপী। বহুরূপী যেমন লম্বা রানে চলেছিল, বহুরূপী কিন্তু শুধুমাত্র এই পুজোর 5টা দিন ব্যবসা করেছিল এরকম কিন্তু না। পুজোর সময় তো ব্যবসা করেই ছিল, পুজোর পরেও দিওয়ালির সময় বলো, ফাঁকা সময় বলো, ক্রিসমাসের সময় বলো, ব্যবসা কিন্তু করে গিয়েছে সিনেমাটা। এবং ফুলপিসি ও এডওয়ার্ড এই সিনেমাটাও কিন্তু যেরকম গতিতে চলছে, মানে আউটস্ট্যান্ডিং। এবার বলি প্লেক্স কালেকশন কত এসেছে। তো আজকে কিছুক্ষণ আগে প্লেক্স কালেকশন আমাদের সামনে এসেছে। দ্বিতীয় সপ্তাহে ফুলপিসি ও এডওয়ার্ডের সেকেন্ড উইক কালেকশন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 41 লাখ টাকা, যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে এসেছে 40 লাখ টাকা এবং বাইরের স্টেট থেকে এসেছে 1 লাখ টাকা। বারবার বলছি, এটা কিন্তু প্লেক্স কালেকশন, পিভিআর, আইনক্স এবং সিনেপলিস। এবং টোটাল বক্স অফিস হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1 কোটি টাকা। যেরকম গতিতে এগোচ্ছে ফুলপিসি এডওয়ার্ড, ইতিমধ্যেই কিন্তু 3, 3.5, 4 কোটি টাকা কিন্তু করে ফেলেছে। মানে 3 থেকে 4 কোটি টাকা কিন্তু অলরেডি ফুলপিসি এডওয়ার্ডের ওভারঅল বক্স অফিস কালেকশন আমি কিন্তু বলছি। মানে সিঙ্গেল স্ক্রিন, লোকাল মাল্টিপ্লেক্স, ন্যাশনাল মাল্টিপ্লেক্স সবকিছু মিলিয়ে 3 থেকে 4 কোটি টাকা কিন্তু অলরেডি সিনেমাটার কালেকশন হয়ে গিয়েছে। তারপরে এখনো সিনেমাটা চলবে, সিনেমাটার ওটিটি রয়েছে, স্যাটেলাইট রয়েছে, সেখান থেকেও একটা ভালো দাম পাবে। এবং একটা আর্টিকেল আমি দেখলাম করা হয়েছে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে, সেই আর্টিকেলটা আমি পড়লাম এবং তারা বলছে উইন্ডোজের একটা বেস্ট অ্যালবাম কিন্তু এবছর তারা ড্রপ করেছে ফুলপিসি এডওয়ার্ডের। প্রতিটা গান কিন্তু অডিয়েন্সের মনে দাগ কাটতে পেরেছে, সেই কারণেই কিন্তু এত বড় জয়। এটা আমিও মনে করি, যে সিনেমার গান ভালো হয় না, সেই সিনেমা নিয়ে মানুষের মধ্যে উচ্ছ্বাস কিন্তু অন্য লেভেলেই থাকে। যেটা কিন্তু ফুলপিসি এডওয়ার্ডের অ্যালবাম যেহেতু ভালো হয়েছে, অডিয়েন্স কিন্তু যাচ্ছে এবং ছবিটা একটা ব্লকবাস্টার আমরা বলতেই পারি। ফুলপিসি ও এডওয়ার্ডকে শিবপ্রসাদ মুখার্জি অর্থাৎ শিবুদা এবং নন্দিতা রায়, তারা যে গরমের ছুটিতে এই যে একের পর এক হিট মেশিনটা যে তাদের ছিল, সেটা কিন্তু অব্যাহত থাকলো। উইন্ডোজের কিন্তু একটা ম্যাসিভ বক্স অফিস আমরা গরমের ছুটিতে দেখতে পেলাম। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। ফুলপিসি ও এডওয়ার্ড তোমরা কারা কারা দেখতে গিয়েছো কমেন্ট করে জানিও। আর যারা এখনো পর্যন্ত যাওনি, আমি বলবো অবশ্যই সিনেমাটা দেখো, এক কথায় কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এটাই ছিল আজকের ভিডিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।